কি দেন? মানুষের সিদ্ধান্ত অনুযায়ী শাসক দেন। শাসকরা জনগণের প্রতিছবি, শাসকরা জনগণের কি প্রতিছবি। মানে শাসক দেখলে জনগণ বোঝা যায়, জনগণ দেখলে শাসক বোঝা যায়। একজন আর একজনের কি প্রতিছবি। যেই জনগণ দুর্নীতিবাজ, যেই জনগণ টেন্ডারবাজ, যেই জনগণ দুর্নীতি পছন্দ করে, যেই জনগণ সুদ পছন্দ করে, যেই জনগণ ঘুষ পছন্দ করে, যেই জনগণ জেনা পছন্দ করে, যেই জনগণ মদ পছন্দ করে, যেই জনগণ নেশা পছন্দ করে, ওই জনগণের প্রতিছবি হিসাবে শাসকও তো ওই ধরনেরই হয়। কথা বলেন ঠিক কিনা? এটাই হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ আপনি আপনার নিজের ভাগ্যের পরিবর্তন না করবেন, ততক্ষণ আল্লাহ তাআলার এত বেশি প্রয়োজন নাই যে আপনার উপরে একজন ভালো আল্লাহওয়ালা শাসক দিবে, এতটা দরকার নাই। আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। ঠিক কিনা বলেন? কারণ আমাদের দেশের অধিকাংশ জনগণ দুর্নীতি পছন্দ করে। কথা বলে না কেন? কি দুর্নীতি পছন্দ করে না? যারা ক্ষমতায়, যারা দুর্নীতি করার সুযোগ পায়, আপনি তাদের কাছ থেকে যাই শোনেন, যাই শুনে দেখেন। তারা ভয় পাচ্ছে যে দুর্নীতিবাজরা যদি ক্ষমতায় আসে তাহলে আমরা এটা করতে পারবো। আর যদি যারা দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা দিয়েছে, তারা ক্ষমতায় আসলে দুর্নীতি থাকবে না, আমরা খাবো কি? এমন চিন্তা করে না? হ্যাঁ, আপনি যাই দেখেন, আপনি না হয় দুর্নীতির সুযোগ পাচ্ছেন না, আমি দুর্নীতির সুযোগ পাচ্ছি না, তবে আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়ে গেছে আমাদের মধ্যে, মানুষের মধ্যে চাওয়ার অনেক পরিবর্তন হয়েছে। এদেশের মানুষ এখন বুঝতে শিখেছে, সিদ্ধান্ত নিতে শিখেছে। এরা আর আগের মতন বাপদাদার 14 গোষ্ঠী যা করে আসছে এটা আর করবে না। এখন নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নেবে। কথা বলে ঠিক না? তাহলে ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ কি বলছে খেয়াল করেন। আপনার শাসক আপনার প্রতিছবি। আপনি কেমন মানুষ, আপনার শাসকও তেমন হবে। আপনি যদি দুর্নীতিকে পছন্দ না করেন, তাহলে আপনি দুর্নীতিবাজকে সমর্থন দিবেন না। আপনি যদি চাঁদাবাজ না হন, আপনি চাঁদাবাজকে সমর্থন দিবেন না। আপনি যদি সুদ ঘুষ মদ জুয়া নেশাকে বন্ধ করতে চান, আপনি যদি এটা না হন, আপনি এদেরকে সমর্থন দিবেন না। আর আপনি যদি দেন, তাহলে আপনার মতনই শাসক হবে, একজন আর একজন আর প্রতিছবি হবে। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আমাদের কি চাওয়া উচিত? শাসক এটা দায়িত্ব, মারাত্মক দায়িত্ব এটি। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা হুজরাতে বলছেন, ফাআসলিহু বাইনাহুমা বিল আদল ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। তোমরা ফয়সালা করো, তোমরা মীমাংসা করো। যখন তোমাদের কাছে কোনো পরামর্শ চাওয়া হয়, তখন তোমাদের ফয়সালা যেন হয় ন্যায় ইনসাফের পক্ষে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার কথা? কার কথা? সূরা হুজরাত 9 নম্বর আয়াত। তোমাদের কাছে যখন পরামর্শ চাওয়া হয়, তাহলে নির্বাচন, ভোট, এটা কি পরামর্শ চাওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, চমৎকার। ইন্টারিম গভর্নমেন্টকে এজন্য ধন্যবাদ জানায় যে আগের দিনে প্রবাসীরা পরামর্শ দেওয়ার সুযোগ পায় না, এখন তারা হাজার হাজার কোটি টাকা খরচ করছে, এজন্য পোস্টাল ভোটের ব্যবস্থা করছে। বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে সে তার এলাকায় এই পরামর্শ দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এটা একটা সুন্দর সিস্টেম। কথা বলেন ঠিক কিনা? এদেশের সবাই নাগরিক, প্রত্যেকটা নাগরিকের পরামর্শ দেওয়ার অধিকার আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা এই অধিকারটাকে কাজে লাগাবেন। পোস্টাল ভোটে যারা বাহিরে থাকেন, অবশ্যই আপনারা এই বিষয়টা গুরুত্ব দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক অর্ডার করেছে যখন পরামর্শ চাওয়া হয়, তখন পরামর্শ দিবা অবশ্যই ইনসাফের পক্ষে। পরামর্শ দিতে গিয়ে তুমি তোমার নিজ স্বার্থ, তুমি তোমার দলগত স্বার্থ, তুমি তোমার দুনিয়াবী স্বার্থের কারণে পরামর্শ যেন উল্টাপাল্টা না হয়। আপনি যেখানেই, আপনি পরিবারের সদস্যদের মধ্যে একটি বিষয় নিয়ে মতামত আপনাকে পরামর্শ দিতে বলা হয়েছে, আপনি স্বার্থের জন্য, আপনি এক ভাইয়ের সাথে সম্পর্ক ভালো, আপনি অন্যায়ভাবে তার পক্ষে বলবেন, আর এক ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ, আপনি তার বিপক্ষে বলবেন, বিষয়টা এমন নয়। সেখানে ইনসাফের পক্ষে, সত্যের পক্ষে সঠিক পরামর্শটাই আপনাকে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? তাতে যদি একজন আপনার বিরুদ্ধেও যায়, যাক, যে অন্যায়কারী সে আপনার বিরুদ্ধে যাবে, কিন্তু যে ইনসাফওয়ালা সে আপনার পক্ষে থাকবে। আল্লাহ ইনসাফের পক্ষে। আল্লাহ পাক ইনসাফকারীকে পছন্দ করেন। আল্লাহ পাক যিনি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে, আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের মধ্যে এক শ্রেণী হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলে, নিশ্চয়ই আমি ইনসাফকারীকে আমি পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে
আপনি ইনসাফকারী হলে আল্লাহ আপনাকে পছন্দ করবেন। আল্লাহ পছন্দ করলে কে অপছন্দ করলো এটা দেখার বিষয় আমাদের থাকবে না। আল্লাহ পছন্দ করলে এটাই আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সম্মানিত ভাইয়েরা আমার, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, বিশেষ করে যারা চেয়ারে বসে, জনগণ যাদেরকে দায়িত্ব দেয়, এরা তো কত বড় দায়িত্বশীল। রাসূলুল্লাহ বলছেন এই দায়িত্বশীল, মা মিন আবদিন ইস্তারইহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ওয়া হুয়া ইয়ামুতু গাশ লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যখন আল্লাহ যখন জনগণের দায়িত্ব দেয় কাউকে, তখন সে যখন জনগণের সাথে খেয়ানত করে, নির্বাচনের আগে ওয়াদার শেষ নাই। কথা বলেন না কেন? কত কিছু থাকে ইস্তেহারে, আপনাকে বুঝতে হবে, আসলেই বুঝে নিতে হবে। এটা মানুষের কথায় না, আপনি বিবেকবান, বুদ্ধিমান। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, আপনার ফুয়াদের উপরে, বিবেকের উপরে আল্লাহ প্রশ্ন করবে। আপনি বিবেক দিয়ে আপনি চিনতে হবে যে কোন মানুষটা তার ওয়াদার খেলাপ করতে পারে না, কে ওয়াদা খেলাপ করবে, এটা আপনাকে চিনে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক না বলেন? দায়িত্বশীলদের জন্য দায়িত্ব হলো মিথ্যা ওয়াদা দেয়া যাবে না। যারা কথায় কথায় ওয়াদা দেয়, ওয়াদার খেলাপ করে, এই মানুষগুলো আপনাদের চিনতে হবে। ওয়াদা খেলাপকারী মুনাফিক। ওয়াদা খেলাপকারী কি? মুনাফিক। মুনাফিকরা যা খুশি তাই করতে পারে, মুনাফিকরা দেশটাকে বিক্রি করে দিতে পারে। এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। খুব নির্বাচনের আগে সবাই সুন্দর সুন্দর কথা বলবে, সবাই ভালো ভালো কথা বলবে, এই করব সেই করব সবাই বলবে, কিন্তু আপনাকে বুঝে শুনেই সিদ্ধান্ত নিতে হবে। দায়িত্বশীল যদি জনগণের সাথে আপনার গশ করে, ধোঁকা দেয়, খেয়ানত করে, ওই দায়িত্বশীল কিয়ামতের ময়দানে তার জন্য আল্লাহ জান্নাতটাকে হারাম ঘোষণা করে দিয়েছে। কি ঘোষণা করছে? হারাম। জান্নাত হারাম হয়ে যাবে। মুসলিম শরীফের 142 নম্বর হাদিস। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বলছেন, তিরমিজির 1705 নম্বর হাদিস, পৃথিবীর সব মানুষ দায়িত্বশীল। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই প্রত্যেকে দায়িত্বশীল। ফাল আমিরুল্লাযী আলান নাস, তোমাদের যারা নেতৃত্বের চেয়ারে বসবে, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এরা হলো জনগণের দায়িত্বশীল। এদের কাছে কিয়ামতের ময়দানে আল্লাহ তার জনগণের হিসাব চাবে। এদের কাছে আল্লাহ কিয়ামতে কি চাবে? তার জনগণের কি চাবে? হিসাব চাবে। ওয়ার রাজুলু রাইন আলা আহলিহি ওয়া হুয়া মাসউলুন, আর একজন পুরুষের কাছে তার অধীনস্থ আহাল পরিবার, তার স্ত্রী, সন্তান, তাদের উপরে সে দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে ওই পুরুষের কাছে আল্লাহ পাক তার স্ত্রী সন্তানদের ব্যাপারে জিজ্ঞাসা করবে যে ওই পুরুষ সে তার অধীনস্থদের দায়িত্ব সঠিক পালন করেছে কিনা, নাকি কোনো খেয়ানত করেছে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি বালিহা ওয়া হিয়া মাসউলাতুন, আর একজন স্ত্রীর কাছে আল্লাহ কিয়ামতে প্রশ্ন করবে। স্ত্রী হলো তার স্বামী, তার সন্তানদের আমানত, অর্থ সম্পদের